মৎস্য প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার রেওয়াজ বাংলা সংস্কৃতি নয়, এটি আরোপিত সংস্কৃতি। পহেলা বৈশাখে বাতাসা, দই চিড়া কিংবা ছাতুর শরবত খাওয়ার রেওয়াজ ছিল বলেও জানান তিনি। রিপোর্ট মহিবুল্লাহ মুহিবের। ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করবে সরকার। জাটকা সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন অনেক গুণে বাড়বে। উৎপাদন বাড়লে বাজারেও এর প্রভাব পড়বে, সরবরাহ বাড়বে, দামও নিয়ন্ত্রণে থাকবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার এসব কথা বলেন। আমাদের ইলিশটা রক্ষা করা এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই যে ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত যে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ পালন করতে যাচ্ছে, আমি একটা বিষয় আপনাদের মাধ্যমে জনগণকেও যেটা বোঝাতে চাচ্ছি, অনেক সময় মানুষ হয়তো বোঝে না যে জাটকার কেন হঠাৎ করে ধরতে নিষেধ করছে। আসলে জাটকাটা ইলিশ না, জাটকা একটা সাইজ, যে সাইজটা ১০ ইঞ্চির নিচে বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের হয়, এবং এটাকে ইলিশে রূপান্তরিত করতে হলে আমাকে এটাকে সাইজটাকে বাড়তে দিতে হবে। ইলিশ আহরণের নিষিদ্ধ সময়ে পয়লা বৈশাখ, তাই এই সময়ে ইলিশ খাওয়ার প্রচলন সম্পর্কে ফরিদা আক্তার বলেন, এটা বাংলা সংস্কৃতির অংশ নয়। যারা পয়লা বৈশাখে ইলিশ কিনে খাচ্ছেন তারা আইন লঙ্ঘন করছেন। পরিষ্কারভাবে এটা বলতে চাই যে প্রথমত এটা আমাদের সংস্কৃতির কোনো অংশ না যে পান্তার সাথে ইলিশ খাওয়া হবে, বিশেষ করে এপ্রিল মাসে। অন্য সময় খেলে আমাদের কোনো ব্যাপার না, কিন্তু এই যে এপ্রিল মাসের ১৪ তারিখে যে পান্তার সাথে ইলিশ খাওয়া হয় সেটা যেন না খাওয়া হয় অনুরোধ করব, কারণ এটা জাটকা, এটা ইলিশ নয়। পয়লা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, আপনি মিষ্টি খান, দই চিড়া খান, ছাতুর শরবত খান, আর নর্মাল ভাত খাবেন, কোনো সমস্যা নাই। এটা তো ইলিশ নিষেধ করলে যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে তা কিন্তু না, আরও মাছ আছে। ভান্তা ভাতের সাথে ভর্তাটাই বেশি ভালো, আর তার সাথে পোড়া মরিচ খান আরও ভালো। সামুদ্রিক মৎস্য বিধিমালা সংশোধন করে প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।